تعالى عنها قال النبي صلى الله عليه وسلم ما من عمل آدم من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله معزز محترم شمرد الدار والحزقات المتقين وسلم المسلمين الكرام شمرد المربين عزام وعمر الجروب ভাইরা আজ পবিত্র শুক্রবার দিন 24 জিলকাদ 23 মে 9 জ্যৈষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আজকে সূর্যোদয় হয়েছে 5:12 সূর্য অস্ত যাবেন 6:38 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জুমার ন্যায় আবার একটি জুমায় আপনাকে আমাকে কবুল করেছেন এবং সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্য করে মসজিদ পর্যন্ত সমবেত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতের সহিত শুকরগুজার করে নিচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আখিরি জামানের পয়গম্বর জাহানের বাদশাহ সরকার আলম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাইয়েরা, প্রত্যেক জুমাতেই আমরা ইসলামের কোনো না কোনো বিষয়ে আলোকপাত করে থাকি এবং সে বিষয়ে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের প্রতিটি কথা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আর প্রতিটা ক্ষেত্রে যেন আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজারকারী বান্দা হিসেবে কবুল করেন। কেননা যদি আমরা তার শুকরগুজার করতে না পারি, যদি আমরা তার মাহবুব বান্দায় পরিণত হতে না পারি, যদি নিয়ামত পাওয়ার পরেও সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারি, তবে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব পতিত হবে। সুতরাং আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারণেই, তাই প্রতিটা মুহূর্তে আল্লাহর শুকরগুজার করে যেন আমাদের জীবন, আমাদের পরলৌকিক জীবনকে যেন ধন্য করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। জোরে সোরে মহব্বতের সহিত করছি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, দেখতে দেখতে কোরবানি খুব নিকটবর্তী সময় চলে এসেছে। আমরা কোরবানি সম্পর্কে গত জুমাতে যে সংক্ষিপ্ত আলোচনা শুনেছি, আজকেও বাকি বিস্তারিত আলোচনা শুনব এবং কোরবানির যে শিক্ষাগুলি রয়েছে, কোরবানির যে করণীয়গুলি রয়েছে, কোরবানির যে বর্জনীয়গুলি রয়েছে, এ বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আবারও সে কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা দুটি কারণে বেশি পাপ করে থাকি, দুটি কারণে আমরা বেশি পাপ করে থাকি। আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি
একটা হলো না জানার কারণে পাপ করি, আর একটা ভুল জানার কারণে পাপ করি। একটা না জানার কারণে পাপ করি, আর একটা ভুল জানার কারণে পাপ করি। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাই না জেনে একটা হুট করে কথা বললেই হবে না, আবার আমি জানি না সেটা জানি বলে চালিয়ে দিয়েই চলবে না। আমার সঠিকটা জানতে হবে এবং আমার ভুল জানাটা প্রচার করা যাবে না। তবে যদি আমি ভুল জেনে সেটা প্রচার করি, সেটা একটা গুনাহের কাজ। আমল করার ক্ষেত্রে অবশ্যই জেনে শুনে তারপরে আমল করতে হবে। যেহেতু কোরবানি আসছে, এই কোরবানির সম্পর্কিত অসংখ্য মাসালা রয়েছে, যেই মাসালাগুলি আলেম ওলামারা দেওয়ার আগেই চায়ের দোকানে মাসালা অনেক হয়ে যায়। এই চায়ের দোকানের মাসালা দিয়ে অনেক মানুষ বিভ্রান্তি পড়তে পারে। আর দ্বিতীয়ত, যারা এই মাসালাগুলি নিয়ে আলোচনা করতেছেন তারা গুনাহে লিপ্ত হচ্ছেন। সুতরাং যে যেটা জানবো না, যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না সে কখনো সমান হতে পারে না। সুতরাং যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আমার কিংবা আপনার কারোরই কথা বলা ঠিক না। যে বিষয়ে আপনার আমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে কথা বলা ঠিক না। যদি সে বিষয়ে কথা বলতে চাই বা সে বিষয়ে কথা বলতে যাই, তবে দেখা যাবে আমরা গুনাহগার হব। সেটা কিসের গুনাহ? সেটা হতে পারে গীবতের গুনাহ, সেটা হতে পারে বহতানের গুনাহ, সেটা হতে পারে শিকায়তের গুনাহ। সুতরাং গীবত নামক গুনাহ কেউ কামাতে চাই না, তাই না জেনে কেউ কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে কথার উপরে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরবানির ইতিহাস সম্পর্কে আমি গত জুমাতে যা বলেছিলাম সেটা আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি থেকেই কোরবানির প্রচলন শুরু হয়। আর সর্বশেষ কোরবানির ইতিহাস আমাদের জন্য সবচাইতে বড় শিক্ষা স্বরূপ যিনি আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন, তিনি আর কেউ নন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এই জাতির পিতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে কোরবানি করতে হবে, কেমন কোরবানি করতে হবে এবং কতটুকু পরিমাণ কোরবানি ত্যাগ আপনার আমার দিতে হবে। আসুন সে সম্পর্কে আমরা আলোচনা শুরু করব। সূরাতুস সাফফাত, এই আয়াতের 100 নম্বর আয়াত থেকে কোরবানি সম্পর্কিত আয়াত শুরু হয়। যেহেতু পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা কথাই আমাদের জন্য শিক্ষা স্বরূপ, তাই আমরা কোরআন বাহিরে বা হাদিসের বাহিরে কোনো কথা বলতে পারবো না। প্রথমত হলো জিলহজ মাস। এই জিলহজ মাস আসলে আমরা প্রথম দিন থেকে একটা আমল শুরু করতে পারি। সে আমলটা কি? জিলহজ মাস আসার আগে আমরা আমাদের চুল, আমাদের নখ, আমাদের গোঁফ, যেই অবাঞ্ছিত লোমগুলি রয়েছে, এই সম্পর্কিত যে বিষয়গুলি রয়েছে, কাটাছাটার যে বিষয়গুলি রয়েছে, এটা যদি আমরা জিলকদ মাসে শেষ করতে পারি, আর জিলহজ মাসের শুরুর দিন থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত কোরবানি দেওয়ার পরবর্তী মুহূর্ত পর্যন্ত যদি আমরা আমাদের নখ, চুল, গোঁফ বা কাটাছাটার যে বিষয়গুলি রয়েছে এগুলি যদি থেকে আমরা বিরত থাকতে পারি, তবে এই 10 দিনের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় একটা কোরবানি করার সওয়াব দান করবেন। সুতরাং জিলকদ মাস যেহেতু চলমান রয়েছে, আজকে জিলকদ মাসের 24 তারিখ, জিলহজ মাস আসার আগের দিনেই আপনি আপনার নখ কাটা, চুল কাটা, গোঁফ কাটা, অবাঞ্ছিত লোককে ছাঁচার যেটা সব কিছু আপনি জিলহজ মাস আসার আগের দিনে আপনি শেষ করবেন। কোরবানি দিতে পারেননি, তাতে কি হয়েছে? যদি এতটুকু আমল করার কারণে একটা কোরবানির সওয়াব পেয়ে যায়, তাতে কি কোনো ক্ষতি আছে? টাকা লাগবে? সুতরাং আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছু সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন, আমি কখনোই বান্দার জন্য কোনো কিছুকে কঠিন করতে চাই না, আমি সব সময় বান্দার জন্য সব সহজ করে দিতে চাই। সুবহানাল্লাহ। আর আমরা সেই সহজ বিষয়ের দিকে না গিয়ে যত কঠিন কঠিন বিষয় আছে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। যেমন একটা লোক যদি নামাজ পড়তে আসে, এতদিন নামাজ পড়ে নাই, আজকে নামাজ পড়তে আসছে, শুক্রবার দিন হোক বা যে কোনো দিন এসে নামাজ পড়তে আসছে, ওই ছেলেটা টুপি মাথায় দিয়ে আসে নাই,
কিংবা ওই ছেলেটা চুল রাখছে একবারে এত বড় বড় চুল, সামনের দিক থেকে ঝুলে পড়ছে চুল, কিংবা হাতে 4-5টা ব্রেসলেট দেওয়া, কিংবা দেখা যায় নাকে একটা ফুল দেওয়া, কানে 2টা দুল দেওয়া, এরকম ছেলে মেয়ে তো আছে আজকাল, আছে না? ও সব কিছু ভুলে গিয়ে হয়তো আল্লাহর ঘরে আসছে নামাজ পড়ার জন্য। দেখবেন মসজিদের কিছু মুসল্লি আছে, তারা আবার এই নিয়ে ফটো দিতে শুরু করবেন। তুমি নামাজ পড়তে আসছো কেন? তোমার তো কানে দুল, তোমার নাকে ফুল, তোমার হাতে বালা, তোমার কানে, তোমার মাথায় ব্যান, তোমার মাথায় রাখছো তোমার চুল, তুমি আসছো কেন? এরকম কিছু মানুষ তাকে ধরে মশালা দিতে শুরু করে দেয়। অথচ যিনি মশালা দিচ্ছে দেখা যাবে খোঁজ করলে ওই